তো কী অবস্থা মাদ্রিদিস্তারা? রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ইলেকশনের ফলাফল এসে পড়ছে গতকাল রাতেই। প্রতিবারের মতন এবারও আমাদের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছে আমাদের সবার প্রিয় প্যারেস দাদু। তার বিপক্ষে যেই বান্দারা দাঁড়াইছিল, এনরিক রিগেলমে না কি নাম, সে 35%-এর একটু বেশি বা এই টাইপের ভোট পাইছে, আর প্যারেস দাদু ভোট পাইছে 65%। একটুক তো শিওর যে যদি প্যারেস দাদু না আসে, ভবিষ্যতে হয়তো বা আমরা কোনো সময় এই এনরিকে রিগেলমেকে রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট হিসেবে দেখতে পারি। তবে এসব কথা বাদ দেওয়া যাক। এখন একটাই প্রশ্ন, নির্বাচনে জয়লাভ করার আগে প্যারেস দাদু আমাদেরকে যেই সাইনিংটার কথা বলছিল, 150 মিলিয়নের গ্যালাক্টিকো লেভেলের একজন প্লেয়ার, এখন কি আমরা তাকে দেখতে পারবো? কে হবে সেই গ্যালাক্টিকো সাইনিং? কেননা প্যারেস দাদুর ঘোষণা দেওয়ার পর থেকে এমন কোনো প্লেয়ার বাকি নাই যার নামে আমরা সেই গ্যালাক্টিকো সাইনিংয়ের রিউমর শুনি নাই। তবে এখন একটাই প্রশ্ন যে এই 150 মিলিয়ন ওয়ার্থিট কোন প্লেয়ারটা এখন মার্কেটে আছে, আর কোন প্লেয়ারটাকে আমরা পেতে পারি। কেননা যেহেতু প্যারেস দাদু আবার নির্বাচিত হয়েছে, সে যেখান থেকে খুশি এখান থেকে প্লেয়ার ধরে আনতে পারে, তার সেই ক্যাপাবিলিটি আছে, সে এটা প্রুফ করছে। সো এটা নিয়ে বলার মতন কিছু না। তবে যে রিউমরগুলো ছড়াইছিল, সেই রিউমরের কতটুকু সত্যি হয় আর কতটুকু মিথ্যা, সেটা এখন দেখার প্রশ্ন। কেননা নির্বাচনে জয়লাভ করার আগে অনেকেই অনেক কথা বলে, যেমনটা আমরা আমাদের দেশে দেখি, অনেকেই অনেক ধরনের ওয়াদা করে কিন্তু শেষে কোনো ওয়াদাই রাখতে পারে না। তবে আমাদের প্যারিস দাদু এমন না, একটুক মাদ্রিদিস্তা হিসেবে আমাদের ভরসা আছে। আশা করি সে আমাদেরকে যে গ্যালাক্টিকো সাইনিংয়ের স্বপ্ন দেখাইছিল, সেই স্বপ্নটা সত্যি করবে। আমরা একটা গ্যালাক্টিকো সাইনিং পাবো এই উইন্ডোতে, ট্রান্সফার উইন্ডোতে। মাইকেল ওলিসে, ভিতিনহা, জোয়া নেভিস, এরপরে পেদ্রি, লামিন ইয়ামাল, লুইস ফিগো 2.0 আর কি। যাই বলা যাক, সবার নামই মোটামুটি রিউমার ছড়াইছে। তবে সবচেয়ে বেশি এখন অনলাইনে যে নামটা আমরা দেখতেছি 150 মিলিয়ন সাইনিংয়ের, সেটা মাইকেল ওলিসে, বায়ার্ন মিউনিকের। বায়ার্ন মিউনিক থেকে বলা হইতেছে যে তারা তাদের ক্লাব সেল দিবে না। অর্থাৎ তারা বলতেছে যে মাইকেল ওলিসে তাদের ক্লাবের প্ল্যানিংয়ের সাথে খুব ভালোভাবেই যুক্ত আছে। ভবিষ্যতে যদি কোনোদিন তারা তাদের ক্লাব সেল দিয়ে দেয়, সেই ক্ষেত্রে, শুধুমাত্র সেই ক্ষেত্রেই তারা মাইকেল ওলিসেরই বিক্রি করবে। গতকালকে তাদের চেয়ারম্যান পর্যায়ের একজন বলল যে এখন পর্যন্ত তারা মাদ্রিদের পক্ষ থেকে কোনো অফিসিয়াল কিছু শুনে নাই, তবে অফিসিয়াল কোনো কিছু তারা শুনতে আগ্রহীও না। তো এমন একটা অবস্থা। তবে আরেকটা যেটা দেখলাম, মাইকেল ওলিসে ছোটোবেলায় একজন মাদ্রিদ ফ্যান ছোটোবেলায় সবাই থাকে, কিন্তু ভবিষ্যতে পরে অন্যান্য প্রেশারে পড়ে আর কি থাকে না, কেন জানি। ইফ ইউ নো কার কথা বলছি। তো মাইকেল ওলিসে ব্যক্তিগতভাবে মাদ্রিদে আসতে ইচ্ছুক। এখন প্রশ্ন হলো তার ক্লাব কি তাকে অ্যালাউ করবে কি না, আর মাদ্রিদও এই ক্ষেত্রে কতটুকু প্রভাব রাখতে পারে। আবার আমাদের যে প্লেয়ার ছিল রদ্রিগো, তাকেও খুব সম্ভবত সেল দিয়ে দেওয়া হবে। নতুন যেই কোচ আসতেছে, সেই কোচের প্ল্যানিংয়ে সে নাই, তাকে সেল দিয়ে দেওয়া হবে খুব সম্ভবত যে রিউমারটা অনলাইনে পাওয়া যেতেছে, তাকে বায়ার্ন মিউনিক নিতে ইচ্ছুক 70 মিলিয়নে। খুব সম্ভবত একটা এক্সচেঞ্জ অফার হইলেও হইতে পারে, হুনোজ। যেহেতু নতুন কোচের প্ল্যানিংয়ে রদ্রিগো নাই, আমার মতে রদ্রিগোরও উচিত মাদ্রিদ ছেড়ে দেওয়া। তবে মিস করব রদ্রিগো। মাদ্রিদে যে পরিমাণ মোমেন্টগুলো আমাদেরকে দিছিল সেই ম্যান সিটির বিপক্ষে, তার সেই কামব্যাক, মানে আনরিয়েল কিছু পারফরমেন্স সে যে দিয়ে গেছিল, মাদ্রিদ ফ্যান হিসেবে তাকে আমরা খুবই মিস করব। তবে বাস্তবতা হলো যে আমি মাদ্রিদের পাশাপাশি একজন ব্রাজিল ফ্যান, তো আমি চাই রদ্রিগো ভালো কিছু করুক এবং ন্যাশনাল টিমে একটা আরও শক্ত জায়গা বানাক। এখন তো কারেন্টলি সে ইনজুরিতে আছে। তো প্যারেস নতুন প্রেসিডেন্ট, মাদ্রিদে আসবে 150 মিলিয়নের গ্যালাক্টিকো সাইনিং, আর 3 দিন পরে ওয়ার্ল্ড কাপ। মানে কারেন্টলি ফুটবল ওয়ার্ল্ডে এত কিছু চলতেছে যে মানে কোন টপিক রেখে কোন টপিক নিয়ে ভিডিও বানাবো, এটাই এখন একটা প্রবলেম। তো আশা করতেছি প্যারেস এই মুহূর্তে আমাদের উপর আর কোনো প্রেশার না দিয়া একটু ধীরস্থিরভাবে একটু রিলিফের শ্বাস নিবে যে সে নির্বাচন জিতছে, এবং একটু শান্তি মতন ওয়ার্ল্ড কাপটা নিজেও দেখবে, আমাদেরও দেখতে দিবে, এরপরে সে মাদ্রিদের সাইনিংটা করাবে। অথবা এমনও হইতে পারে যে কালকে সকালবেলায় আমি একটা ভিডিও নিয়ে আসতেছি যেখানে প্যারেস 150 মিলিয়নের সাইনিংয়ের ঘোষণা দেওয়া দিছে। সব কিছুই আনসার্টেন, তবে সার্টেন একটা জিনিস, এবারে ট্রান্সফার উইন্ডোতে মাদ্রিদ ভালো কিছু পরিবর্তন আনতেছে। আমাদের নতুন জার্সি যে লঞ্চ হচ্ছে, সেই জার্সি থেকে আমাদের সেই অভিশপ্ত কালো স্ট্র্যাপটাও সরছে। আশা করি সামনের সিজনে আমরা ট্রফিলেস যাইতেছি না, কোনো একটা ট্রফি আশা করি অবশ্যই পাবো। তো আপনাদের কি মনে হয়,
প্যারেস কি আমাদেরকে আদৌ 150 মিলিয়নের সেই সাইনিংটা দিবে? আর দিলে কাকে সে আনতে পারে? কালকে আনবে নাকি ওয়ার্ল্ড কাপের পরে আনবে? আপনাদের মতামত জানান কমেন্টে। আর এমন আরও ইন্টারেস্টিং স্টোরি দেখতে চাইলে আমার এই পেজটাকে ফলো করে দেন।